প্রিয় শিক্ষার্থী, আমি আবু আক্কার আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো প্রত্যেকে বলো সবাই কেমন আছো? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তো শুরু করছি আজকে এনএমএসের কিছু প্রিভিয়াস এর অঙ্ক আর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, প্রত্যেকে খাতা কলম পেন নিয়ে বসো এবং ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে। ঠিক আছে, প্রত্যেকে বলছি যারা ভিডিওটি ওয়াচ করছো বা দেখছো। ঠিক আছে, তো আজকে লেকচার নাম্বার হচ্ছে 26 NMSE অর্থাৎ ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের কিছু অঙ্ক করবো। স্যাট কোশ্চেন, থিওরি প্লাস PYQ, ম্যাথস বাই আবু আক্কার চ্যানেলের নাম অবশ্যই ভিজিট করতে হবে। ঠিক আছে, তো চলো তাহলে আজকের অঙ্ক। একটি অঙ্ক দিয়েছে যে রম্বসের ক্ষেত্রফল। আগে জানবো যে রম্বসের সূত্র জানবো, আজকে রম্বস সম্বন্ধে জানবো। যা বিপরীত বাহুগুলি পরস্পর কি? রম্বস কাকে বলে? রম্বসের আজকে জানবো কি? ক্ষেত্রফল। যে চতুর্ভুজের কি বিপরীত বাহুগুলি কি পরস্পর সমান, তাই কি রম্বস বলে। তো রম্বসের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু কত হবে তাহলে? হাফ ইন্টু প্রথম কর্ণ, ফার্স্ট কর্ণ মানে কর্ণের দৈর্ঘ্য, ইন্টু কি দ্বিতীয় কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, এটা সূত্র যে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু প্রথম কর্ণের দৈর্ঘ্য ইন্টু কি দ্বিতীয় কর্ণের দৈর্ঘ্য। তো কোশ্চেনটি দিয়েছে প্রিভিয়াস ইয়ারে, বলেছে একটি রম্বসের ক্ষেত্রফল একটি রম্বসের ক্ষেত্রফল দিয়েছে কত বলো তো? দিয়েছে 96 বর্গ সেন্টিমিটার বর্গ সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। একটি কর্ণের দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য আছে 12 সেন্টিমিটার দেওয়া আছে। 12 সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? অপর কর্ণের দৈর্ঘ্য কত বলেছে। কোশ্চেনটি বলে দিয়েছে একটি রম্বসের ক্ষেত্রফল 96 বর্গ সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত হবে। তো আমরা রম্বসের ক্ষেত্রফল সূত্র প্রথমে লিখালাম যে হাফ ইন্টু প্রথম কর্ণ ইন্টু কি দ্বিতীয় কর্ণ। ঠিক আছে, তো সলিউশন কি হবে তাহলে বলো? রম্বসের ক্ষেত্রফল, তো রম্বসের ক্ষেত্রফল সূত্রটি লিখি। রম্বসের ক্ষেত্রফল সমান কত? ফার্স্ট কর্ণ হাফ ইন্টু কত? ফার্স্ট কর্ণ আর লিখছি না, ইন্টু কি সেকেন্ড কর্ণ দৈর্ঘ্য। তো রম্বসের ক্ষেত্রফল বসিয়ে দাও কত? 96, তাহলে হাফ ইন্টু প্রথম কর্ণ কত বলেছে? প্রথম কর্ণ 12, হাফ ইন্টু 12 ইন্টু কত? সেকেন্ড কর্ণ দৈর্ঘ্য, সেকেন্ড কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, এবার বলো 2 6 কত? 12, 6টা এর সাথে গুণ অবস্থায় এদিকে ভাগ হবে, তাহলে 96 বাই কত হবে? 96 বাই 6 হবে, সমান কত হবে? অপর কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, কাটাকাটি করা যাবে বলো তো কত হবে? 6 1 6 আর 3 আর 6 36, 6 6 কত? 36, মানে 6 ছিল কত? 96, তাহলে 16 পেলাম। তাহলে অপর কর্ণের তাহলে কত দৈর্ঘ্য কত হবে? অপর কর্ণের দৈর্ঘ্য কত হবে তাহলে? 16 সেন্টিমিটার। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? আর রম্বসের কর্ণদ্বয় কী করবে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক চলে যাব আমরা। নেক্সট অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। নেক্সট অঙ্কটি বলেছে ax স্কোয়ার প্লাস bx, 2 নম্বর কোশ্চেন। বলেছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান হচ্ছে 3x মাইনাস 2, আর বলেছে x প্লাস 1 অভেদ্রির জন্য বলেছে a মাইনাস b প্লাস c কত হবে। ঠিক আছে, তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 3x মাইনাস 2 আর x প্লাস 1 অভেদ্রির জন্য বলেছে a মাইনাস b প্লাস c কত হবে। ঠিক আছে, তো মেন কথা হচ্ছে অভেদ বলেছে,
তাহলে গুণ করতে হবে, মানে এক্স স্কোয়ারের সাথে সমান করতে হবে, এক্সের সাথে এক্স সমান করতে হবে, আর কনস্ট্যান্ট সি এর সাথে কনস্ট্যান্ট সমান করতে হবে, তাহলে তো হয়ে যাবে অঙ্কটি। ঠিক আছে, চলো তাহলে করি। অপশানগুলো বলে দিয়েছে, এ নম্বর অপশান বলেছে 0, বি নম্বর বলেছে 3, সি নম্বর বলেছে 2, আর ডি নম্বর বলেছে 4। ঠিক আছে, তো সলিউশন কি বলেছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি 3x - 2 আর এক্স প্লাস 1 গুণ করতে পারি বলো তো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি 3x এর সাথে এক্স গুণ করো কত হবে, 3x স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার, 3x এর সাথে 1 তাহলে প্লাস 3x, -2 × x মানে -2x, -2 × 1 মানে কত -2, কত হয় বলো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে 3x স্কোয়ার, তো দেখো এখানে এক্স এখানে এক্স, 3x থেকে এক্স বাদ দিলে 3x থেকে 2x বাদ দিলে কত হয়, প্লাস এক্স 1x মাইনাস 2। এবার দেখো এ এক্স স্কোয়ার সাথে কার সাথে তুলনা করবো, 3x স্কোয়ার, বি এক্সের সাথে এক্স, আর সি এর সাথে কত বলো -2, তা এক্সের আগে কিছু নেই মানে কী আছে 1 আছে, যেহেতু অভেদ বলেছে তুলনা করতে হবে, তার মানে আমি বলতে পারি যে এ এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে কত 3x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কাটবে, তাহলে এ এর মান কত বলো তো 3 পেলাম। একই রকম বি এক্স সমান সমান কত হবে 1x, তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে বি এর মান কত বলো তো, বি সমান সমান কত 1। একই রকম সি সমান সমান কত হবে -2। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি প্লাস সি বলেছে, এ মাইনাস বি প্লাস সি, তাহলে এ মাইনাস বি প্লাস সি, তাহলে এ এর মান কি বলো, এ এর মান 3, তাহলে 3 মাইনাস বি এর মান কত 1, আর সি এর মান কত -2, তাহলে 3 - 1 আর প্লাস মাইনাস -2, তাহলে 3 -1 আর -2 কত বলো তো, -1 আর -2 কত, তাহলে -3 কত হবে 0, তো এ নম্বর অপশন 0। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 3x - 2 × x + 1 অভেদটির জন্য বলেছিল এ মাইনাস বি প্লাস সি কত হবে অ্যান্সারটা হচ্ছে 0। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ, চলো তাহলে নেক্সট অঙ্ক আমরা চলে যাই। নেক্সট অঙ্কটি বলেছে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, বলেছে প্রত্যেকে কিন্তু নোটস করবে। ঠিক আছে, প্রত্যেকে অবশ্যই নোটস করতে হবে, প্রত্যেককে বলছি, আর বাড়িতে প্র্যাকটিস করবে কিন্তু অবশ্যই। ঠিক আছে, কোশ্চেনটি বলেছে পি সমান 301, কোশ্চেন নাম্বার 3, পি সমান 301 হলে বলেছে পি ইন্টু পি স্কোয়ার মাইনাস 3p + 3 কত হবে। ঠিক আছে, তাহলে পি এর মান 301 হলে পি ইন্টু পি স্কোয়ার মাইনাস 3p + 3 কত হবে। তাহলে সলিউশন যখন করবো তখন কী করবো বলো, তাহলে পি ইন্টু পি স্কোয়ার মাইনাস 3p + 3, পিটা ওর কী অবস্থায় আছে, গুণ অবস্থায়, এটা গুণ অবস্থায় আছে, তাহলে পি ইন্টু পি স্কোয়ার মানে কি পি কিউ, মাইনাস 3 ইন্টু 3p ইন্টু পি মানে কত 3p স্কোয়ার, 3 ইন্টু পি মানে কি +3p। ঠিক আছে, একটা কাজ করতে পারি, এখানে +3p আছে, তাহলে +1 নিয়ে নাও, আর -1, তাহলে আমার সূত্র বলো আগে, যে a কিউব -3a² b মানে a কিউব মানে কি পি কিউব, -3 ইন্টু a স্কোয়ার মানে কি পি স্কোয়ার, b মানে এখানে কি বসাবো, 3p স্কোয়ারই থাকবে, কি বসাবো তাহলে ইন্টু 1 +3 ইন্টু পি ইন্টু কি 3 ইন্টু পি, তাহলে 1 এর স্কোয়ার, তাহলে 1ই হবে, তাহলে 3p থেকে যাবে, আর মাইনাস কী হবে তাহলে 1 এর কিউব, তো -1 নিলাম, তাহলে একটা কিনতে হবে +1, একের কিউব করলে তো একই হবে, আমরা সূত্র জানি তো না, কি বলো তো a মাইনাস বি, তার কিউব সূত্র কি জানি বলো, কি জানি a কিউব -3a² b প্লাস কি 3ab² মাইনাস কি বলো b কিউব। ঠিক আছে, তাই বুঝতে পেরেছ, তাহলে একই রকম কী হবে তাহলে a কিউব -3a² b প্লাস কি 3 ইন্টু a ইন্টু b² মাইনাস b কিউব +1, তাহলে সূত্র কী বলো তো p-1 তার কি কিউব +1, তাহলে p এর মান কত আমাকে বলো, p এর মান কত বলো 301, তাহলে 301 - 1 তার কিউব +1, 301 থেকে 1 বাদ দিলে কত হবে 300, তাহলে 300 তার কি কিউব মাইনাস কত +1,
তাহলে 3-এর কিউব কত বলো আমাকে, বলো 27, আর 3 0 তার কিউব আছে, তাহলে কটা হবে, তাহলে 6টা হবে। একটা যদি করি স্কোয়ার তো কটা হচ্ছে, 2টো। তাহলে একের যদি 2টো করি তাহলে কত হবে, স্কোয়ার করলে কত হবে, 4টা হবে নাকি। তাহলে একই রকম যদি কিউব করি তাহলে কটা হবে, 6টা হবে নাকি, কি বলো, বুঝতে পেরেছি আমার কথা। 6টা, তো কটা জিরো হবে, 0 0 তার কিউব মানে 6টা হবে। তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আর প্লাস কি আছে 1, +1, তাহলে লাস্টে 1 মানে কি 27, কটা জিরো, 5টা জিরো, 1 2 3 4 5, লাস্টে 1, ব্যাস এটা অ্যান্সার। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছ, ঠিক আছে। তা আমরা তাহলে 3 নম্বর অঙ্কটা করে ফেললাম, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। ঠিক আছে, এনএমএসসি অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপে এক্সামিনেশন এসেছে। ঠিক আছে, একটা কোশ্চেন আছে 480 টাকার 20% কত হবে। এবার পার্সেন্টেজের একটা অঙ্ক করি, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। 4 নম্বর কোশ্চেন আজকে। 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 4 নম্বর বলেছে যে 480 টাকার বলেছে 20% কত হবে, 20% কত হবে 480 টাকার। তো সলিউশন, তাহলে 480 ইন্টু 20 বাই কত হবে, তাহলে বলো 100, 0 0 কাটবে, 0 0 কাটবে, তাহলে 48 দিয়ে কত 96, কত হবে 96 টাকা। ঠিক আছে, টাকার বলেছে, টাকা ইন্টু এর বলেছে, টাকার 20% মানে কি 20 বাই কি, তাহলে 100, বুঝতে পেরেছি, 96 টাকা। ঠিক আছে, তো আজকে 4টা অঙ্ক করলাম তাহলে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তোমাদের, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে, মাস্ট বি, এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো, ঠিক এটাই আশা করব। আর ভালো করে পড়াশোনা করো, এটাই কাজ। ঠিক আছে, থ্যাংক ইউ।